হ্যালো বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানিয়েছিলাম মাছের মাথা ও তেল দিয়ে পুঁই শাক। দেখো, প্রথমে নিয়ে নিয়েছি এখানে পুঁই শাকের পাতাগুলো আলাদা কেটে, আর ডাঁটাগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সবজি, কুমড়ো, আলু, পটল, কাঁঠালের বীজ আর ঝিঙে আর গাজর। এই যে মাছের মাথা নিয়েছি। কড়াই গরম বসিয়ে তেল দিয়ে দিলাম। অল্প পরিমাণ তেল দিয়েছি, কারণ মাছের তেলটা দিয়েছিলাম বলে। দেখো, মাছের তেল ফোড়ন দিয়ে মাছের তেলটা দিয়েছি, তারপর একটু ভাজা করে সবজিগুলো দিয়ে দিয়েছি। ভিডিওটা আমার নেওয়া হয়নি, তাই জন্য শেয়ার করতে পারলাম না। দেখো, এবার সবজিগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম নুনটা আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি, তোমরা পরিমাণ বুঝে দিও। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন দিয়ে সবজিগুলোকে। তারপর এখানে দেব হচ্ছে হলুদ তো আমি 1 চামচ পরিমাণ দিয়েছি, এটাও তোমরা পরিমাণ বুঝে দেবে। আমার এখানে যেহেতু বেশি সবজি, তাই আমি একটু বেশি নুন হলুদটা দিয়েছি। হলুদ দিয়ে ভালো করে যে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়োটা আমি 2 চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে ভালো করে এই যে নাড়িয়ে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে। মেশানো হয়ে গেলে এই যে ভাপিয়ে রাখা ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে একসঙ্গে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। তারপরে যে গোটা ঝিঙেটা রাখা ছিল, সেই ঝিঙেটা কেটে দিয়ে দিলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। ঝিঙেটা পরেই দিতে হয়, নাহলে তাড়াতাড়ি নরম হয়ে যায় ঝিঙেটা। আর পাতাটাও তাই, পরে দিতে হয়, নাহলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। যে এবার সব কিছু ভাজা হয়ে গেছে, পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো অল্প পরিমাণ দিয়ে এই যে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেবো। তারপর লাস্টে আবার যেটুকুনি রয়েছে সেটুকুনি দেবো। দেখো, মেশানো হয়েছে। আবার এই যে পরে যেটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি। দিয়ে যে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো, পাতাগুলো নরম হয়ে যাবে। দেখো, নরম হয়ে গেছে পাতাগুলো। এই যে মাছের মাথাটা এবার দিয়ে দেবো। আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি আর কাতলা মাছের তেল। তোমরা চাইলে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারো বা ইলিশ মাছের মাথাও ব্যবহার করতে পারো। আমার কাছে এটাই ছিল, আমি এটা দিয়েই দেখিয়েছি। দেখো, মাথাটা দিয়ে এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে এরকম কিছুক্ষণ পর ঢাকাটা খুললাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে নিচে লেগে না যায়। আমি এই রান্নাটায় জল ব্যবহার করিনি, এই শাক পাতা থেকেই জল উঠেছে। দেখো, জল টেনে গিয়ে হয়ে গেছে রান্নাটা। কেমন হলো কমেন্ট করে জানিও।